দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে তরুণদের সাথে মত বিনিময়ের সময় এমনটাই জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করতে চায় বিএনপি। পাশাপাশি পরিবেশ রক্ষায় 5 বছরে 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তারেক রহমান। আগামীর বাংলাদেশ গঠনে চট্টগ্রামের তরুণদের মনোভাব শোনেন বিএনপি চেয়ারম্যান। সংবাদের শুরুতেই যেমনটি জানাচ্ছিলাম, চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে জনসভায় বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দেবেন সহকর্মী জাকারিয়া আহমেদ ও মামুনুর রশিদ অভি। শুরুতেই যাব সহকর্মী জাকারিয়ার কাছে। জাকারিয়া, পোলো গ্রাউন্ডের প্রাঙ্গণের পরিস্থিতি কেমন সেখানে জানাবেন? নেতাকর্মীদের সরব উপস্থিতি নিশ্চয়ই সেখানে রয়েছে, তো সার্বিক পরিস্থিতি এবং ব্যবস্থাপনা নিয়ে জানাবেন। আমরা দেখছি যে পোলো গ্রাউন্ড মাঠে নেতাকর্মীর যে উপস্থিতি সেটি একেবারে কানায় কানাপূর্ণ হয়ে গেছে। এই পোলো গ্রাউন্ড মাঠ থেকে উচ্চারিত হচ্ছে একটি স্লোগান, সেটি হচ্ছে যে বিএনপির এই যে আন্দোলন, এই যে লড়াই দীর্ঘদিনের, সেটি শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার এবং পরিবর্তনের। সেই স্লোগানই আজকে মুহুর্মুহু এখানে নেতাকর্মীরা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে বিএনপির নেতারা, কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। 11টার সময়, সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে এই বিএনপির যে নির্বাচনী জনসভা চট্টগ্রামে সেটি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই জনসভায় এসে উপস্থিত হবেন। সে প্রতীক্ষায় এখানকার লাখো নেতাকর্মীরা করছেন, কারণ 21 বছর পর চট্টগ্রামে এসেছেন বিএনপি চেয়ারম্যান। এর আগে 2005 সালে তিনি চট্টগ্রামে এসেছিলেন এবং 2012 সালে সবশেষ এই পোলো গ্রাউন্ড মাঠ এখানেই জনসভা করেছিলেন বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। তারই উত্তরসূরি হিসেবে আজকে বিএনপি চেয়ারম্যান এই পোলো গ্রাউন্ড মাঠে বিএনপি চেয়ারম্যান হিসেবে জনসভা করবেন। আমরা দেখেছি গত 4 দিন আগে সিলেটে তিনি একটি জনসভা করেছেন, যেটি ছিল প্রথম নির্বাচনী সমাবেশ। সেই সিলেট থেকেই বিএনপি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছে। আজকে 4র্থ দিনের মতো প্রচারণা, এবং এই 4র্থ দিনে বন্দরনগরী চট্টগ্রামে বিএনপির এই জনসভা। বিএনপি নেতারা যেটি বলছেন যে সিলেট থেকে নির্বাচনের যে বার্তা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, সেই নির্বাচনী অভিযাত্রায় এই চট্টগ্রাম সফর নতুন মাত্রা যোগাবে, নতুন উদ্দীপনা যোগাবে, এবং তাদের যে লড়াই শুরু করেছেন দীর্ঘদিন ধরে, প্রায় গত 17 বছর ধরে তাদের যে সংগ্রাম চলছে একটি গণতান্ত্রিক, মানবিক, শান্তিময় বাংলাদেশ পুনর্গঠনের, সেই লড়াইয়ের শেষটা হবে আগামী 12 তারিখে, ফেব্রুয়ারির 12 তারিখে ভোটের মাধ্যমে। এবং জনসাধারণের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি নেতারাও যে বক্তব্য দিচ্ছেন ভোটারদের উদ্দেশ্যে, তারা বলছেন যে ব্যালটের মাধ্যমে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছেন, কারণ বিএনপির রাষ্ট্র গঠনের, রাষ্ট্র বিনির্মাণের যে প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন করতে হলে বিএনপিকে অবশ্যই রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এবং তাদের যে সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে, সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে, যে রূপকল্প রয়েছে, সেগুলোই তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এবং তার কাছ থেকে এই নির্দেশনা, আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, আগামীর বাংলাদেশের যে রূপকল্প, সেটিও জানতে চায় সাধারণ মানুষ। নেতাকর্মীরা এসেছেন তাদের নেতাকে দেখার জন্য, আর সাধারণ মানুষ যারা এসেছেন তারা এসেছেন নির্বাচনে আগামীর বিএনপির যে অবস্থান, রাষ্ট্র বিনির্মাণে আগামী বাংলাদেশকে কিভাবে বিএনপি দেখতে চায়, কিভাবে গড়তে চায়, সেটি জানার জন্য এসেছেন। সব মিলে বলা যায় যে এই পোলো গ্রাউন্ড মাঠ কিন্তু নেতাকর্মী এবং সাধারণ মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রং বেরঙের ক্যাপ তারা পরিধান করেছেন, অনেকের হাতে পতাকা রয়েছে, অনেকের হাতে ধানের শীষ রয়েছে। এক ধরনের বলা যায় যে একটি উৎসব মুখর পরিবেশ এই পোলো গ্রাউন্ড মাঠে বিরাজ করছে, এবং নেতাকর্মীর যে স্লোগান, মিছিল, তাতে মুখরিত এই পোলো গ্রাউন্ড মাঠ। এবং তাদের অনেকেরই স্লোগান, 12 তারিখে ভোট দিব কিসে, ধানের শীষে, এই স্লোগান তারা দিচ্ছেন ধানের শীষকে বিজয়ী করার জন্য। এবং আমরা এই পোলো গ্রাউন্ড মাঠের মঞ্চের সামনে রয়েছি। আমাদের এই পোলো গ্রাউন্ড মাঠের অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক সহকর্মী অভি। আমরা এখন তার কাছে চলে যাচ্ছি। অভি, চট্টগ্রামবাসী
সাফায়াত, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠে যে প্রবেশ পথ রয়েছে বা প্রবেশ মুখ রয়েছে সেখানে রয়েছি। নেতাকর্মীরা কিন্তু সকাল থেকেই হাজারো নেতাকর্মীরা ঢল নেমেছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। একেবারে মহানগর ছাড়াও আশেপাশে যে 15 উপজেলা রয়েছে, 3 পার্বত্য জেলা রয়েছে, সেখান থেকে হাজারো নেতাকর্মী এসেছেন শুধুমাত্র তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। এবং তিনি দেশে আসার পর আপনি জানেন উই হ্যাভ এ প্ল্যান, যে কথা বলেছেন সেই প্ল্যানের কথাগুলো শোনার জন্য কিন্তু মানুষজন এখানে এসেছেন, একেবারে মুখিয়ে আছেন। বিগত কয়েকদিন ধরে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস উদ্দীপনা কাজ করছে। তারা বলছিলেন এই যে চট্টগ্রামে ঐতিহাসিক ময়দান, যে পলো গ্রাউন্ড মাঠে তারেক রহমান বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসাবে, সেই বক্তব্য কি বলবেন, আগামী নির্বাচন উপলক্ষে তাদেরকে কি নির্দেশনা দেবেন, সেই কথাগুলো শোনার জন্য কিন্তু অসংখ্য নেতাকর্মী একেবারে উৎসাহ নিয়ে তারা সকাল থেকে এখানে এসেছেন। আমরা দেখেছি যারা 3 পার্বত্য জেলা থেকে এসেছেন, গতকাল রাতে এই ঐতিহাসিক ময়দানে পলো গ্রাউন্ড মাঠে তারা অবস্থান নিয়েছেন। একদম প্রতিটি কানায় কানায় পূর্ণ হয়েছে নেতাকর্মীদের বলে বলা যায়। এবং কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি তারেক রহমান তিনি এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন এবং তার যে প্রধান অতিথির বক্তব্য সেটি সেখানে বলবেন। এর আগে চট্টগ্রাম মহানগর এবং আশেপাশে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন তারা এর মধ্যে বক্তব্য প্রদান করছেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান আসবেন, আসার পরে যে আনুষ্ঠানিক বক্তব্য এই সমাবেশকে ঘিরে সেটি দেবেন। এবং নেতাকর্মীরা বলছিলেন প্রায় 2 দশক পর এই চট্টগ্রামের মাটিতে তারেক রহমান আসবেন, সে কারণেই বাড়তি উন্মাদনা কাজ করছে নেতাকর্মীদের মধ্যে। আমরা দেখেছি 2005 সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার জন্য তারেক রহমান এই বন্দরনগরীতে এসেছিলেন। দীর্ঘ প্রায় 20 বছর পর তিনি এই চট্টগ্রামের মাটিতে পা রেখেছেন গতকাল সন্ধ্যায়। এই গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখেছি মানুষজন একেবারে ইতিবাচক হিসেবে সাড়া ফেলেছে, বিশেষ করে নেতাকর্মীরা। তারা বলছিলেন সামনে থেকে তাদের যে প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য একদম বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এবং অসংখ্য নেতাকর্মী দেখছেন বিভিন্ন স্লোগানে মুখরিত এই সকল নেতাকর্মীরা। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই এবং প্রত্যেকে এসেছেন, কেমন লাগছে? আমি চট্টগ্রাম দক্ষিণ সাতকানিয়া থেকে এসেছি। আজকে আমাদের আবেগ অনুভূতির খুশি এত বেশি যে ঈদের মতো লাগতেছে, কারণ আপনারা 19 বছর পর আমাদের মহান নেতা তারেক রহমান আমাদের কাছে আসছেন, চট্টগ্রামের মাটিতে এসে চট্টগ্রামকে গর্বিত করেছেন। তো সেই জন্য আমরা সবাই আনন্দিত। আমাদের নেতাকর্মী চট্টগ্রাম দক্ষিণ থেকে উত্তর দক্ষিণ মহানগর সব দিক থেকে এখানে নেতাকর্মীর ঢল পড়েছে। আমরা আশা করি এই উজ্জীবিত নেতাকর্মীরা আগামী 12 তারিখ প্রমাণ করে দিবে তারেক রহমানের আগামী দিনের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ। ধন্যবাদ। তিনি বলছিলেন যে নেতাকর্মীরা যে এখানে এসেছেন তারেক রহমানের বক্তব্য শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই এই প্রধান অতিথির বক্তব্য রাখবেন তারেক রহমান। আমরা কথা বলতে চাই, কেমন লাগছে, কোন জায়গা থেকে এসেছেন? ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক আনন্দ, আমরা সবাই উদ্বেলিত, উচ্ছ্বসিত। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 21 বছর পরে বাংলার চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে আগমন, আমরা উদ্বেলিত। এবং সকল নেতাকর্মীর কণ্ঠে কিন্তু একই কথা, তারা একেবারে ঈদের মতো আনন্দ উদযাপন করছেন। বিগত কয়েকদিন ধরে চট্টগ্রামে যে সকল নেতাকর্মীরা ছিলেন তারা এই সমাবেশকে ঘিরে নানা ধরনের আয়োজন করেছেন এবং এই সমাবেশকে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে আমরা দেখেছি সিবির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কয়েক স্তরের নজরদারি নেওয়া হয়েছে এবং আশেপাশে যে সমস্ত রোডগুলো রয়েছে বাসাবাড়ির প্রতিটি জায়গায় তল্লাশি করা হয়েছে এবং যারা মাঠে প্রবেশ করছেন তল্লাশির মাধ্যমে কিন্তু তারা প্রবেশ করছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সিবির পক্ষ থেকে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা নজরদারি, বাড়তি নজরদারি রাখা হয়েছে এবং নেতাকর্মীরা বলছিলেন যে বিগত কয়েক বছর ধরে তারা যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন সেটির অবসান ঘটেছে। আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় দেখতে চান যারা নেতাকর্মীরা রয়েছেন এবং আগামী বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য তারেক রহমান যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য অনুসারে তারা আগামী দিনগুলোতে কাজ করবেন এমনটা কিন্তু বলছেন। আমরা কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই, কোন জায়গা থেকে এসেছেন, কেমন লাগছে তারেক রহমানকে কথা বা শোনার জন্য বক্তব্য? আমি এম এ মুমেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক, সাতকানিয়া উপজেলা থেকে আমরা আসছি। আমরা চাই আজকে 20 বছর পর জনাব তারেক রহমান বিএনপি চেয়ারম্যান উনি এসেছেন, উনি এসে চট্টগ্রামবাসীকে ধন্য করেছেন। আগামীতে চট্টগ্রামের 16টি আসন ইনশাআল্লাহ আমরা জনাব তারেক রহমানকে এই 16টি আসন ইনশাআল্লাহ আমরা উপহার দেব। যেটি বলছিলেন চট্টগ্রামে যে 16 আসন রয়েছেন
সেই 16 আসনের নেতাকর্মী থেকে শুরু করে আশেপাশের জেলা মহানগর প্রতিটি জায়গায় থেকে কিন্তু মানুষজন এসেছেন এবং বলা যায় মানুষের মধ্যে অভি জনসভাস্থলের আপনি আরো খবর রাখুন। তারেক রহমান আসার পরে বাকি পরিস্থিতি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো।